নমস্কার। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রায় আজ থেকে 1 সপ্তাহ আগেকার। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য এডিটও করা হয়নি, আর বেশ কিছুদিন ভিডিও আপলোডও করা হয়নি। আগের ভিডিওতেই আমি বলেছিলাম মামার বাড়ি গেছি আমি, আর আমার মামার বাড়িতে রয়েছে রটন্তী মা প্রতিষ্ঠিত। মায়েরই পুজো ছিল বাৎসরিক, সেই জন্যই যাওয়া। পুজোর ঠিক পরের দিনের ভিডিও এটা। কতদিন ধরে অপেক্ষা করে থেকেছি পুজোর জন্য, তারপরে মায়ের টানে এখানে আসা। পুজো সম্পন্ন হলো, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আবার 1 বছর। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। বাড়ির নিয়ম অনুসারে মন্দির থেকে বাইরে নামিয়ে আনা হয় মাকে। তো মন্দিরটা খুব খালি খালি লাগছিল। বরণ সারার পরে মাকে বিদায় দেওয়ার পালা। তো সেরকমই দিদা এখানে বরণ করছিল, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম। কেন জানি না মনে হয় আমাদের সাথে সাথে মায়ের মনটাও ভীষণ ভারাক্রান্ত লাগে। প্রায় 2 সপ্তাহ আগে থেকে চলে মায়ের সাজসজ্জা আর রূপদান। তো আমরা তো নিয়মকে উপেক্ষা করতে পারি না। পুজোর পরের দিন যেহেতু বিসর্জন, তো সেটা মেনে নিতেই হবে। ছোটোবেলায় এই পুজোকে ঘিরে থাকতো অনেক প্রত্যাশা। তখন মামার বাড়ি আসা মানে সেই একটা বছরের অপেক্ষা। তবে আমার 2বার আসা হতো, কারণ পরীক্ষা দিয়ে একবার আসতাম আর এই পুজোর সময়। তখন মামার বাড়ি আসার জন্য যোগাযোগ ব্যবস্থাটা ছিল ভীষণ খটোমটো। সকাল 6টায় যদি বেরোতাম, বাড়ি পৌঁছাতাম বিকেল 4টেই। কৃষ্ণনগর থেকে কাটোয়া পর্যন্ত এসে 2 ঘন্টা জলপথে নৌকাতে। সে এক অন্যরকম অভিজ্ঞতা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, লোকজন, খাওয়া দাওয়া। পুজোর 2 দিন আগে ঢাকিরা চলে আসতো, তারপরে তারা 2 দিন ধরে থাকতো। আর সব থেকে মন খারাপ কখন হতো জানেন? বিসর্জনের পরের দিন সকালে, যখন ঢাকিরা তাদের পাওনা গন্ডা মিটিয়ে লাস্টবার ঢাক বাজিয়ে দিয়ে মন্দিরের সামনে চলে যেতেন। ওনারা চলে যাওয়া মানে পুজোর আর কিছুই অবশিষ্ট থাকতো না। এখানে গয়নাগুলো মামা খুলে দিচ্ছিল। আসলে কোথায় কি আছে সব কিছু গুনে গুনে খোলা এ একটা বড় কাজ। সমস্যা হয়ে গেছে, চালিটা লাগানোর আগেই মালা পরানো হয়ে গেছে, যার জন্য মালাগুলো আটকে গেছে, খোলার কোনো উপায় নেই। সেই জন্য টার্সেলগুলোকে কেটে দেওয়া হচ্ছিল। খুব খারাপ লাগছিল, কিন্তু কোনো উপায় ছিল না এছাড়া। সাথে করে দাদু একটু তাড়াতাড়ি করছিল, কারণ 9টার মধ্যে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। আসলে মা যতক্ষণ আছেন ততক্ষণই আনন্দ, এই আর কি। দিদা মায়ের চরণে সিঁদুর নিয়ে সবারই কপালে ছুঁয়ে দিচ্ছিল। তো এই পুজোতে আমার বড় মামাকে ভীষণ মিস করি, কারণ মামা তো থাকে না। অন্যান্যবার পুজোতে আসলেও এবছর আসতে পারেনি। আসলে সবাই মিলে যদি একসাথে থাকা যায়, আনন্দটাও হয়। মামাও আমাদেরকে অনেকবার ভিডিও কল করছে, ফোন করছে। আর এই পুজোকে ঘিরে বাচ্চারা কিন্তু খুব আনন্দে মেতে থাকে। তো ওদের মনটা সবথেকে বেশি খারাপ। শ্রীহানার ভাই মিলে পাড়ায় যত বাচ্চা আছে সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে, সারাদিন ধরে তাদের সাথে খেলছে। এবছর শ্রীহানের বাড়ি গেলে মনটা একটু খারাপ করবে, কারণ এবছর তো একটু বোঝার ক্ষমতা হয়েছে। এই যে মাকে ভ্যানে তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঘাটের দিকে রওনা দেব। আমি প্রায় প্রত্যেক বছরই যাই ঘাটে সকলের সাথে, তবে এবছর ভেবেছিলাম যাব না, কিন্তু শ্রীহান তো শুনতে নারাজ। সে মামাইদের সাথে উঠে গেছে ভ্যানের মধ্যে, তো অগত্যা আমাদের যেতেই হবে। আর তাছাড়া ভালোই লাগে মায়ের পিছু পিছু যেতে। আমি ওকে বললাম একটু যেতে, কারণ আর অন্যান্য বছর আসা হবে কি হবে না, আবার কবে আসবো। আগে মায়ের বিসর্জনে দাদু যেতেন, আর দাদু ওই জলে 7 পাক ঘুরে ওখানে মাকে বিসর্জন দিয়ে আবার স্নান করে উঠে আসতেন। এই কনকনে মাঘ মাসের শীতে এখন আর সেই কাজ কেউ করবে না। বেশ কিছু বছর ধরে ওই কাজটা ছোটো মামাই করে। এই যে 3 জন মিলে উঠে পড়েছে, একটা আমার ছোটো মামার ছেলে আর একটা ছোটো মাসির ছেলে আর শ্রীহান। 2 মামার মাঝখানে বসে সে চলল ঠাকুর বিসর্জন করতে। এটা তার একটা নতুন অভিজ্ঞতা, তো বেশ আনন্দ পেয়েছে। যেহেতু অমাবস্যা, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আর আমরা এই রাস্তার মাঝখানে চলেছি মাকে নিয়ে। রাস্তা পুরো কুয়াশাচ্ছন্ন, 2 দিকে চাষের জমি, কোথায় শেষ কোথায় শুরু কিছুই দেখা যায় না। এখন প্রতিমা নিয়ে গিয়ে নামানো হবে গ্রামের যে পঞ্চায়েত রয়েছে সেখানে। কোনো এক সময় ওটাই ছিল দাদুদের বাড়ি, তো সেই বাড়িটাই এখন পঞ্চায়েত, আর কিছুটা অংশ হসপিটাল করা হয়েছে গ্রামের লোকেদের সুবিধার জন্য। প্রতি বছর এরকমই দেখে আসছি, বিসর্জনের আগে এখানে একবার নামানো হয় মাকে। আসলে আমার মামার বাড়ি এতটাই ভিতরে, শহরের যে কোনো সুবিধা পেতে গেলে আসতে হয় প্রায় 15 থেকে 20 কিলোমিটার কাটোয়াতে। আশেপাশে সেরকম কোনো শহর নেই বললেই চলে। সকলের মুখে শুনেছি আগে খুব ডাকাত পড়তো এখানে। মামার বাড়িতেও কয়েকবার হয়েছে। সেই কারণে নিজেদের জায়গা দিয়ে এখানে একটা পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল।
অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, তো এখানেই রয়েছে একটা পঞ্চায়েত অফিস আর একটা হেলথ সেন্টার। গ্রামের যে কোনো সরকারি সুবিধা পেতে গেলে এই হেলথ সেন্টারেই সকলে আসে। কিছুটা এগিয়ে গিয়ে একটা প্রাইমারি স্কুলও রয়েছে, যেখানে আমার মা মাসি সকলেই পড়াশোনা করতো। রাজারা রাজারা সোনারন্দের রাজারা, যেমন ওই যে মাঠ উদ্যানপুর মরাঘাট মেলার মাঠ, কাদের ওই সোনারন্দের রানীদের, সোনারন্দের রানীদের এইখানে মন্দির ছিল নাকি আগে? আগে 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 ছিল। আপনারাই ঢাক বাজাতেন? না না না, আমাদের বাবা দাদুরা বাজিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ছিল না, আগে যারা আসতো আপনাদের কেউ হয় নাকি তারা? আমাদের সব আত্মীয় স্বজন সমস্ত। না, ওনাদের মনে আছে। চলো আস্তে আস্তে। আর এই যে চারিপাশ দিয়ে রয়েছে দাদুদের আম বাগান, বাঁশ বাগান। ছোটোবেলায় না যখনই আসতাম এদিকে ঘুরতে আসতাম, এখন আসলে ওই বাড়িতে বসে থাকাই হয়, কোথাও ঘুরতে বেরোনো হয় না। যত দিন যাচ্ছে কেন জানি না অলস হয়ে যাচ্ছি। এই যে এটা হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির। আমরা যখনই আসি এই মন্দিরে তো পুজো দিতে আসাই হয়, তবে এবার হয়তো আর আসা হবে না, কারণ আমরা দুদিন পরই বাড়ি চলে যাচ্ছি। আমরা ঘাটে পৌঁছেও গেছি, সবাই মিলে এবার মাকে নামাচ্ছে। গঙ্গার জল এতটাই ঠান্ডা, একটু হাত দিতেই টের পেয়েছি। এবার মাকে 7 পাক ঘোরানো হবে। আগে ছোটোবেলায় দেখেছি দাদু আর সাথে করে খুব জোর 1জন কি 2জন থাকতো এই মাকে ঘোরানোর জন্য, তবে দাদুর তো বয়স হয়ে গেছে, ছোটো মামাও আর পেরে ওঠে না। বিসর্জনের পরে মায়ের যে কাঠামোটা ওটা একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হবে। 7 দিন পরে এসে সেই কাঠামোটাকে বাড়িতে নিয়ে গিয়ে মন্দিরে আবার রেখে দেওয়া হবে। পরের বছর আবার ওই বিচুলির কাঠামোর ওপরেই মাটি দিয়ে মায়ের আবার রূপদান হবে। এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর একটু কন্টিনিউ করলাম, পুরোটা দেখার অনুরোধ রইল, ভালো লাগবে। চলে গেছে বাড়ি। আমরা এবার বাড়ি ফেরার পথে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা মামাদের বারোয়ারির মন্দির। ছোট্ট একটা গ্রাম, খুব বেশি হলে 110 থেকে 20টা ফ্যামিলি এই গ্রামে বসবাস করে। এই বড় মন্দিরটা, এখানেই দুর্গাপূজা হয়। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে হয় চড়ক। এই যে আমরা বাড়িও পৌঁছে গেছি, মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তবে এই ঢাকিদের বাড়ি কাছেই, ওনারা সাইকেলে করে রাতে বাড়ি চলে যাবে। বেশ রাত হয়ে গেছে, ওনারা তাড়াতাড়ি করছিলেন, আমরা বললাম একটু মৎস্যমুখ করে যেতে, বাড়ির নিয়ম।